ইন্টেলিজেন্স বা বাংলায় বুদ্ধিমত্তা। ইন্টেলিজেন্স শুধু ভালো রেজাল্ট করাই নয় বা পরীক্ষায় ভালো ফলাফল করাটাই নয়। এটি আমাদের জীবনের নতুন কিছু শেখার ক্ষমতা, সমস্যার সমাধান করার দক্ষতা এবং জীবনের জটিল বিষয়গুলো সহজে মোকাবেলা করার মোক্ষম হাতিয়ার। বুদ্ধিমত্তা আমাদের প্রতিদিনের কাজ থেকে শুরু করে বড় বড় সিদ্ধান্ত নিতেও সাহায্য করে। স্বাগত রাজকি টলকে। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে থাকে। তা হলো ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা। এটি বাড়ানোর উপায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিভাবে বুদ্ধিমত্তা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিও থেকে। আপনার ইন্টেলিজেন্স বাড়ানোর জন্য কি কি করতে পারেন, এখানে কয়েকটি বিষয় নিয়ে চলুন আলোচনা করা যাক। প্রথমেই আসে বই পড়ুন। বই পড়া শুধু আমাদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করে না, বরং আমাদের চিন্তা ভাবনার গভীরতা বাড়ায়। বিশেষ করে নন ফিকশন বইগুলো আমাদের মস্তিষ্কে নতুন কিছু শেখায়, চিন্তার গতি বাড়ায় এবং সমস্যাগুলোর উপর ভিন্ন দৃষ্টিভঙ্গ তৈরি করতে সাহায্য করে। আজ আমি আপনাদের জন্য এমন কিছু বইয়ের নাম বলবো যা আপনার ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রথমেই আছে অ্যাটমিক হ্যাবিট। এই বই পড়ে আপনি শিখতে পারবেন ছোট ছোট অভ্যাস কিভাবে বড় পরিবর্তন নিয়ে আসে। দ্বিতীয়ত বই এ ব্রিফ হিস্টোরি অফ হিউম্যান কিড। এই বই পড়ে আপনি জানতে পারবেন মানবজাতির ইতিহাস, কল্পনা শক্তির সহযোগিতায় কিভাবে সভ্যতা গড়ে উঠেছিল। তারপর পড়তে পারেন থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো, দি নিউ সাইকোলজি অফ সাকসেস, দি আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি। এই বইগুলো শুধু জ্ঞান বাড়াবে না, বরং আপনাকে নতুন কিছু শেখার এবং সেটি আপনার জীবনে প্রয়োগ করার পথ দেখাবে। নিয়মিত বই পড়া শুরু করুন। আপনি দেখতে পারবেন আপনার চিন্তার গভীরতা এবং বুদ্ধিমত্তা ক্রমশ বাড়ছে। আপনার প্রিয় বইগুলো কি, কমেন্টে আমাদের জানান। তারপর আপনার ইন্টেলিজেন্স বাড়ানোর এক মজার উপায় খেলাধুলা করা। ইন্টেলিজেন্স বাড়ানোর কথা ভাবলে অনেকেই শুধু পড়াশোনার কথা মনে করেন, কিন্তু জানেন কি খেলাধুলা করা আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে কতটা সাহায্য করে? শারীরিক ব্যায়াম এবং খেলাধুলা কেবল শারীরিক স্বাস্থ্য নয়, মানসিক ক্ষমতাও বাড়ায়। এটি আমাদের একাগ্রতা ও সমস্যা সমাধানের দক্ষতা ও সৃজনশীলতাকে উন্নত করে। গবেষণায় দেখা গেছে যেসব মানুষ নিয়মিত খেলাধুলা করেন তাদের শেখার ক্ষমতা, একাগ্রতা এবং সৃজনশীলতা অনেক বেশি থাকে। খেলাধুলা মস্তিষ্কের জন্য একটি শক্তিশালী ব্যায়াম হিসেবে কাজ করে। এছাড়া এটি আমাদের শরীরকে অক্সিজেন সমৃদ্ধ করে, যা মস্তিষ্কের কার্যকারিতা ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাহলে আর দেরি কেন, আপনার পছন্দের খেলা বেছে নিন এবং প্রতিদিন অন্তত 30 মিনিট খেলাধুলা করুন। এতে শুধু আপনার শরীর নয়, আপনার মস্তিষ্কও ফিট থাকবে। তারপর মস্তিষ্ক বিকাশের এক কার্যকর উপায় হলো নতুন স্কিল শেখা। বুদ্ধিমত্তা বাড়াতে হলে আপনাকে শুধু জানার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, নতুন কিছু শেখার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। নতুন স্কিল শেখা আমাদের মস্তিষ্ককে উদ্দীপনা করে এবং নতুন নিউরাল কানেকশন তৈরি করে। এটি এক ধরনের মেন্টাল জিমন্যাস্টিক যা আমাদের চিন্তাভাবনার ক্ষমতা বাড়ায়। নতুন ভাষা শিখতে পারেন। নতুন ভাষা শেখা আমাদের মস্তিষ্কের স্মৃতিশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়। তারপর পডকাস্ট বা ডকুমেন্টারি দেখুন। শেখার চমৎকার মাধ্যম এটি। ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা বাড়ানোর আরেকটি সহজ এবং আকর্ষণীয় উপায় হলো পডকাস্ট শোনা এবং ডকুমেন্টারি দেখা। এগুলো আমাদের মস্তিষ্ককে নতুন ধারণা, জ্ঞান বা দৃষ্টিভঙ্গি যোগদান করে। এর মাধ্যমে আপনি জটিল বিষয়গুলো সহজে বুঝতে পারবেন এবং আপনার চিন্তার জগৎকে আরও বিস্তৃত করতে পারবেন। কিছু ইম্পর্টেন্ট পডকাস্ট চ্যানেলের নাম বলে দিচ্ছি আপনাদের। টেড টেলস ডেইলি, দ্য ডেইলি স্ট্রয়িক, তারপর হাম্বারম্যান ল্যাব,
podcast, The Social Dilemma, TED Talk Daily, The Daily Stoic, Humberman Lab Podcast, The Social Dilemma. পডকাস্ট এবং ডকুমেন্টারি আমাদের শেখার পদ্ধতি আরও সহজ এবং মজার করে তোলে। এগুলো শুধু তথ্যের সরবরাহই করে না, বরং আমাদের চিন্তার জগৎকে নতুন দৃষ্টিভঙ্গি দেয়। প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট সময় বের করুন এবং নিজের জ্ঞান ভাণ্ডার বাড়ান। আপনার প্রিয় পডকাস্ট বা ডকুমেন্টারি কোনটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। তারপর আসেন মানসিক শান্তি ও ফোকাস, ধ্যান, মোটিভেশন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলা। আজকের দ্রুতগতির জীবনে মানসিক শান্তি এবং ফোকাস ধরে রাখা সত্যিই কঠিন, কিন্তু জানেন কি, নিয়মিত ধ্যান, মোটিভেশন বা নামাজের মাধ্যমেও আপনি শুধু মানসিক চাপ কমাতে পারবেন তাই নয়, বরং আপনার ফোকাস ও চিন্তাশক্তি বহু গুণে বাড়াতে পারবেন। ধ্যান মোটিভেশন করার জন্য প্রতিদিন মাত্র কয়েক মিনিট বের করুন। আপনি দেখতে পাবেন আপনার মন শান্ত হচ্ছে, ফোকাস বাড়ছে আর জীবনেও নতুন উদ্যম ফিরে আসছে। আপনার মানসিক শান্তি বজায় রাখতে কোন অভ্যাস সবচেয়ে কার্যকর? আপনার দৈনন্দিন জীবনে বুদ্ধিমত্তা বাড়ানোর কিছু অভ্যাস অন্তর্ভুক্ত করেন, যেমন জটিল সমস্যার সমাধান করার চেষ্টা করুন। সমস্যার সমাধান করতে গেলে মস্তিষ্ককে চিন্তা করতে বাধ্য করা হয়, যা বিশ্লেষণী ক্ষমতা বাড়ায়। মনের প্রশান্তির জন্য ব্যায়াম করতে পারেন। শরীর সচল থাকলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়াতে এবং মানসিক চাপ কমতে সাহায্য করে। নতুন মানুষদের সঙ্গে কথা বলতে পারেন। বিভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষের সাথে কথা বললে আপনার চিন্তাশক্তি বৃদ্ধি পাবে। এই অভ্যাসগুলো আপনার প্রতিদিন রুটিনে অন্তর্ভুক্ত করতে খুব বেশি সময় লাগবে না। প্রতিদিন মাত্র 15 থেকে 30 মিনিট বরাদ্দ করুন এবং নিজেকে একটি উন্নতর মানুষ হিসেবে গড়ে তুলুন। আপনার কোন অভ্যাসটি ইতিমধ্যেই এই তালিকায় রয়েছে? নতুন করে কোনটি শুরু করতে চান আমাদের জানাতে ভুলবেন না। রাফি টক এর সঙ্গেই থাকুন আরও প্রেরণাদায়ক কন্টেন্টের জন্য।